Hello dear audience, welcome to my another tutorial video. আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়ে আমি ভিডিওটা মেক করতেছি সেটা হলো ফাস্ট ফুড ফি কীভাবে প্রদান করবেন। আমরা এখন সবাই মোটামুটি ফ্রিল্যান্সিং পারপাসে সবাই পাসপোর্ট করতেছি এবং সেটা নিজে করতেছি। তো অনেকেই নিজে করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। তো কীভাবে আপনি ফাস্ট ফুড আবেদন করার পরে পাসপোর্ট ফি পরিশোধ করবেন সেই বিষয়ে আজকে আমার এই ভিডিওটি। তো আপনারা অবশ্যই জানেন যে অনলাইনেও পেমেন্ট করা যায়। তো অনলাইনে পেমেন্ট করার একটি ঝুঁকি রয়েছে, যেমন ধরেন আপনি যদি কোনো পাসপোর্ট ফি অনলাইনে প্রদান করেন তারপরে আপনি আর কোনো কারেকশনের সুযোগ পাবেন না। আর যদি কারেকশন করেন তাহলে আপনার পেমেন্টটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে বা আপনার লস হয়ে যাবে। আর আপনি যদি অফলাইনে পেমেন্টটা করেন তাইলে আপনার কারেকশনের সুযোগ থাকলে কারেকশন করে নিতে পারবেন এবং একই চালান দিয়ে বা পেমেন্ট দিয়ে আপনার কোনো প্রকার ভুল ত্রুটি হলে সেটি কারেকশন করে নিতে পারবেন। তো ধরুন পাসপোর্ট ফি কীভাবে পেমেন্ট করবেন বা কিভাবে আপনি অফলাইনে পরিশোধ করবেন সেই বিষয়টি আমরা দেখি। প্রথমে আপনি ই পাসপোর্ট অপশনে চলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ই পাসপোর্ট লিখলেই আপনার যে পাসপোর্টের অফিসের মেইন ওয়েবসাইট সেটি আমরা পেয়ে যাব। তো সেখান থেকে আপনি যদি পাসপোর্ট ফিতে ক্লিক করেন সহজেই আপনি দেখতে পারবেন পেমেন্টের বিভিন্ন অপশন রয়েছে, যেমন ই পাসপোর্ট পেমেন্ট। অনলাইনে আপনি পেমেন্ট অপশন দেখতে পাচ্ছেন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, বিকাশ, নগদ, রকেট, উপায়, বিভিন্ন মেথড রয়েছে। তো আপনি এখান থেকে যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলে আপনি এই যে অনলাইন ই চালান পেমেন্ট স্লিপ চেক করে ক্লিক করলে এখানে আপনাকে পেমেন্ট ইন্টারফেসে নিয়ে যাবে। আপনার এক নম্বরে হচ্ছে অনলাইন, 2 নম্বর হচ্ছে অফলাইন। তো অফলাইনে আপনি পেমেন্ট করতে হলে আপনাকে ক্লিক করবেন, এই যে ক্লিক করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে দেখা যাচ্ছে এখানে 2টি অপশন রয়েছে, একটা হচ্ছে পাসপোর্ট ফি, একটা হচ্ছে এনবিআর এর জমা ফি। এখানে বিভিন্ন ধরনের চালান পাওয়া যায়, এখান থেকে আপনি অনলাইনে চালান নিয়ে আপনাকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো আমরা যেহেতু ফাস্টফুড ফি দিব তাহলে ফাস্টফুড ফিতে ক্লিক করব। ফাস্টফুড ফিতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আবেদনের প্রকৃতি, বিতরণের প্রকৃতি। তো আবেদনের প্রকৃতিতে আমরা নির্বাচন করব ই পাসপোর্ট ইস্যু 48 পাতা, ই পাসপোর্ট ইস্যু 64 পাতা। তো আমরা সাধারণত যারা সাধারণ পাবলিক আমরা 48 পাতাই করে থাকি। তো এখানে আপনি আবেদনের প্রকৃতি ই পাসপোর্ট ইস্যু 48 পাতা সিলেক্ট করবেন। দেন বিতরণের প্রকৃতি, এখানে কি নির্বাচন করবেন। আপনি যদি 5 বছরের জন্য করে থাকেন তাহলে 5 বছর দিবেন, 10 বছরের জন্য করে থাকলে 10 বছর দিবেন। তো ধরুন আমি 10 বছর মেয়াদি পাসপোর্ট করছি, আমি 10 বছর দিলাম। দেন আপনাকে নিচের দিকে ওকে বাটনে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অটো পাসপোর্ট যেহেতু আমরা সিলেক্ট করছি এখানে অটো দেখা যাবে প্রধান কার্যালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, এবং নিচে পাবেন ফাস্টফুড ফি। দেন এখানে ফাস্টফুড ফি পরিমাণ দেখাচ্ছে 5000 এবং দেশজ পণ্য সেবার উপর মূসক মানে ব্যাট নিবে, ভ্যালুয়েটেড ট্যাক্স নিবে 750 টাকা, টোটাল আসতেছে 5750 টাকা। তো এইখানে নিচের দিকে আপনি 5 নম্বর অপশনে যে দেখতে পারবেন। 3 নম্বর অপশনে কি আছে, যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা অর্থ জমা দেওয়া হচ্ছে একটা ব্যক্তি, ঠিক আছে। এখানে আপনার বিভিন্ন অপশন আছে, জন্ম নিবন্ধন দিয়ে আপনি শনাক্ত করতে পারবে এবং অন্যান্য দিয়ে, যেমন ধরেন অন্যান্য যদি দেই তাহলে আপনার মোবাইল নাম্বার যদি দেন সবচেয়ে ভালো হয়। এখানে আপনার পছন্দ যে জিনিসগুলো দিতে পারেন, যেমন জন্ম নিবন্ধন আছে, ঠিক আছে, আপনাকে ভেরিফাই করার জন্য বা শনাক্ত করার জন্য। এবং অন্যান্য বলতে আপনি অন্যান্য যদি সিলেক্ট করে দেন, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে শনাক্ত করার জন্য আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন আমি আমার নামটি আমার এখানে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু অলরেডি পাসপোর্ট করা আছে। তো 4 নম্বরে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে অর্থ জমা দেওয়া হচ্ছে তার মোবাইল নম্বর, আমি আমার মোবাইল নম্বর দিয়ে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে 5 নম্বরে যে দেখবেন
অর্থ পরিশোধের ধরন নির্বাচন করুন। মোবাইল ব্যাংকিং আছে, ইন্টারনেট ব্যাংকিং আছে, কার্ড পেমেন্ট আছে। তো এইটা তো আমরা আগেই জানি, অনলাইনে পেমেন্ট করলে বিভিন্ন অপশন এখানে নিয়ে যায়। যেহেতু আমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করব, তাই ব্যাংক কাউন্টার সিলেক্ট করে আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে তথ্য সফলভাবে সংগৃহীত আছে এবং চালান দিয়েছে। আমরা ওকে বাটনে প্রেস করলে আমাদের কাঙ্ক্ষিত চালানটি পেয়ে যাব। তো এটা আমরা ডাউনলোড করে ব্যাংকে টাকা জমা দিতে পারবো। সেটি আমরা ডাউনলোড করে নিব, ঠিক আছে, এবং এখান থেকে সরাসরি এক কপি আমরা প্রিন্ট করে নিতে পারবো। প্রিন্ট অপশানে ক্লিক করলে আমাদের চালান ফর্মটি প্রিন্ট হয়ে যাবে। তো এখানে দেখুন, এখানে হচ্ছে ব্যাংকের কপি, এটা ব্যাংকে রেখে দিবে, আর এটা হচ্ছে গ্রাহকের কপি, এটা আপনাকে রিটার্ন করে দিবে। তো এটি আপনি পেমেন্ট করার সাথে সাথে এটি আপনার আবেদন কপির সাথে পিন আপ করে আপনার পাসপোর্ট অফিসে, আঞ্চলিক পাসপোর্ট অফিসে আপনি জমা দিবেন।